তারেক রহমান আজকে যে বক্তব্যটা দিয়েছেন, গতকাল যে বক্তব্যটা দিয়েছেন যে প্রতীকী মুখ্য, প্রার্থী মুখ্য না, এটার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে উনি ৭০ অনুচ্ছেদ থেকে আসলে বের হইতে চান না। অর্থাৎ উনার যেই এমপিরা নির্বাচিত হবে, উনার আন্ডারে যে এমপিরা নির্বাচিত হবে, আনকন্ডিশনালি উনাকে সাপোর্ট করবেন। যে ডিসিশনই হোক না কেন আনকন্ডিশনাল উনাকে সাপোর্ট করবেন। ইন্টারনাল যে ডেমোক্রেসি থাকে, পার্টির ইন্টারনাল যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিও কখনো সংগঠিত হবে না। আপনার একটা দলে যদি ডেমোক্রেসি না থাকে, সেই ডেমোক্রেসি কখনোই রাষ্ট্র আকারে কখনো রিফ্লেক্টেড হবে না। তো তার মানে গতকালের যে বক্তব্যটা উনি দিয়েছেন, ওনার জায়গা থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ওনার যে বক্তব্য যে প্রার্থী মুখ্য না, মুখ্য হচ্ছে প্রতীক, এটা হাইলি সিরিয়াসলি প্রবলেমেটিক এবং ভবিষ্যতের জন্য এটা একটা আশঙ্কাজনক যে আমরা কি আসলে আবার একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে হাইকমান্ডই হচ্ছে সর্বসর্বা হয়ে উঠবে। হাইকমান্ডকে কখনো কোনো প্রশ্ন করা যাবে না। হাইকমান্ড দিন শেষে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে। হাইকমান্ড দল নিয়ে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটাকে আসলে আমাদের মানতে হবে। দিন শেষে যদি প্রার্থীর যদি এজেন্সি না থাকে, সেই প্রার্থী কখনোই ওই ডোমেস্টিক পলিসির রিপ্রেজেন্টেশন কখনোই সংসদে গিয়ে করতে পারবে না। সেজন্য নির্বাচনের জন্য প্রতীক যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে সাথে প্রার্থী হিমসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রার্থী কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না, প্রার্থী হচ্ছে খুবই ভিজিবল একটা বিষয়। একটা চোর বাটপার, একটা দুর্নীতিগ্রস্ত মানুষ একটা দলের একটা প্রতীকে নিয়ে আসলে মানুষ শুধুমাত্র প্রতীকটা দেখেই ভোট দেওয়া উচিত না, বরং প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত সামর্থ্য, ব্যক্তিগত পলিসি মেকিং এর ক্যাপাসিটি দেখেই ভোট দেওয়া উচিত। সেজন্য আমরা সারা বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো, শুধুমাত্র মার্কা নয়, আবার শুধুমাত্র প্রার্থী নয়, একটা ভালো মার্কা এবং একটা ভালো প্রার্থী, দুইটার সমন্বয়ে আপনার ভোট, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন, কিন্তু প্রার্থী দিন শেষে আপনার প্রতিনিধিত্ব করবে, মার্কা সংসদে আপনার প্রতিনিধিত্ব করবে না।